ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ ময়দানগুলো। রাজধানীতে জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত, বাইতুল মোকাররমে হবে পরপর 5টি জামাত। এছাড়া রাজধানীর প্রতিটি ঈদগাহ ও অধিকাংশ মসজিদে ঈদের নামাজের জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ, সরকারের শীর্ষ কর্মকর্তা, বিদেশি কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হবে পরপর 5টি ঈদ জামাত। ঈদের প্রথম জামাত সকাল 7টায় শুরু হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টা 45 মিনিটে। সকাল 8টায় ঢাকা উত্তর সিটি এলাকার বাসিন্দাদের জন্য ঈদের জামাতের জন্য এবার প্রস্তুত করা হয়েছে আগারগাঁয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ। সেখানে একসঙ্গে 10,000 মানুষ নামাজ আদায়ের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে ডিএনসিসি। বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরুল ইসলামী মসজিদে ঈদের জামাত শুরু হবে সকাল 7টায়। সবশেষ এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে 8:30টায় নামাজের মধ্য দিয়ে শেষ হবে ঈদের জামাত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠ সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ কেন্দ্রীয় ঈদগাহে, সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহে, রংপুরে কালেক্টরেট ঈদগাহে, বরিশালের হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায়, দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে সকাল 9টায় আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় সকাল 10টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।